আসসালামু আলাইকুম। আসলাম পাহাড়ি এলাকায়। এই যে দেখেন, এটা আমাদের এলাকার পাশেই এটা অবস্থিত। এটা আমরা মেঘালয় পাহাড় বলি। তো একটা কথা বলতে আসলাম, গতকালকে দেখলাম যে ভাইরাল, যে তরমুজ নিয়ে যে ভাইরাল হলো, সে কান্না কান্না করতেছে, তার তরমুজগুলা বিক্রি করতে পারে নাই। আমরা সকলের উদ্দেশ্যে বলবো এটাই, যারা ব্লগ করেন, ভাই আপনারা জন্য একজন মানুষ ভাইরাল হয়েছে ঠিক আছে, কিন্তু এটার সদ্ব্যবহার করেন। আপনারা তার এটা বিক্রি করতে দেন। আর যদি বিক্রি করতে না দেন, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনারা এই তরমুজগুলো একটা করে আপনারা প্রশ্ন করবেন, আর একটা করে তরমুজ কিনে নিয়ে আসবেন। তাইলেই তো এই লোকটি তার তরমুজটা বিক্রি করতে পারে, তার কোনো কষ্ট হয় না, অনায়াসে তার চলে যায়। এভাবে তার কান্নাকাটি করা লাগে না। আপনারা দয়া করে এটা করেন, আর এইভাবে মানুষ হয়রানি করেন না। এটা একটা অপরাধ। সবাই মিলে গিয়ে ব্লক করেন, এই লোকটার রুটি রুজির মধ্যে আপনারা ব্যাঘাত সৃষ্টি করতেছেন। সে কি জানে এই কথার কারণে সে ভাইরাল হবে? সে তো জানে না। এখন সে ইনকাম করতে পারতেছে না। এটা কোন ধরনের আচরণ? আমরা আসলে বাংলাদেশে বেশিরভাগ যারা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, তারা লেখাপড়া ছাইরা, নৈতিকতা শিক্ষা ছাইরা, তারপরেই বেশি অংশ, আপনারা খারাপভাবে নিয়েন না, অধিকাংশ যেগুলো পোলাপান দেখি লেখাপড়া ছাইরা অনলাইনে ফেমাস হইতেছে। তো আমরা সমাজে কী বার্তা দিতেছি? লেখাপড়ার দরকার নেই, অনলাইনে অ্যাক্টিভিস্ট হলেই, ভালো পারফরমেন্স করলেই এই যথেষ্ট, লেখাপড়ার দরকার নেই, এগুলো আমরা শিখাইতেছি। একই অবস্থা ইন্ডিয়ার। তো এটা একটা ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে সমাজের কালচারের মধ্যে। সকলে চেষ্টা করেন, যারা প্রফেশনালি অনলাইনে অ্যাক্টিভিস্ট আছেন, সকলকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এখনই এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন। আর এই যে দেখেন, তরমুজ যে বিক্রি করে, সে এখন খুবই কান্না করতেছে, সে তরমুজ বিক্রি করতে পারতেছে না। এটা কোনো কথা হলো?